সেই টাইম ঘুরে দিকে করছেন আগমন। এ ভাই ফাগুনে কেউ Dia acara tipe, atai bhagunale, ego bhagunale, adilana mano dorgo, bachatia acara tipe. সত্যবানের ভূমিকায় আপনাদের মহানলিত রঙ্গমঞ্চে যিনি জড়িত অভিনয় করে দেখাবে তিনি হলেন আবার আপনার সকলের অতি সুপরিচিত বিদেশ ভ্রমণকারী ওস্তাদ কার্তিক কর্মকার।
সাবিত্রী তার শক্তিশাল দিকে দয়া এই কামা গুণের দিকে করছে আগমন এই কোন ভুলের সাদা পিয়ে আর তোর ভালোবাসাবে ভাই আজি মদ গাঁজা বিড়ি খায় ওই আমার লাইলা জেল সাবে কোন ভুলের সাদা পিয়ে তোর ভালোবাসাবে আজি মদ বিড়ি গাঁজা খায় আমার লাইলা জেল সাবে হাসাই হাসাই ভালোবাসা শিখালে এই হাসাই হাসাই ভালোবাসা শিখালে বারে বাবা তারপরে মুখে যখন জ্বালালে ভালোবাসা শিখালে হাসাই হাসাই ভালোবাসা শিখালে তারপরে মুখে যখন জ্বালালে
কামক বনে এসে উপস্থিত হয়েছি। কিন্তু সত্যি ওই দেখ না, ওই দিক দিয়ে যেন কিসের শব্দ শোনা যাচ্ছে। চল না সখী চল, আমরা কাছে গিয়ে দেখি। কে তুমি যুবক, আপন মনে একাকিনী কাঠ কেটে চলেছ। কি তোমার নাম, কি তোমার পরিচয়? দেখে তো মনে হয় কোন রাজকন্যা। কে তুমি, কি তোমার পরিচয়, কোথায় তোমার ধাম, কিবা তোমার নাম? শোনো শোনো যুবক, রাজা অশ্বপতির কন্যা, নাম মোর সাবিত্রী। আমি পিতার আদেশ পালিবারে নিজের স্বামী নিজেই পছন্দ করার জন্য দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করতে করতে আজকে আমার মনে এসে উপস্থিত হয়েছি। এবার বলো যুবক তোমার পরিচয়। শোনো শোনো রমণী, আমার পরিচয়। আমি হলাম রাজা দুষ্মন সেনের পুত্র, নাম মোর সত্যবান। বর্তমানে আমরা রাজ্য ছাড়া, কারণ আমার পিতা মাতা অন্ধ। আমি আমার পিতা মাতার সেবা করে থাকি, এটাই আমার পরিচয়। আমি যে তোমার পিতৃভক্তিতে মুগ্ধ হয়েছি, তাই তো আমি যে তোমার স্বামী রূপে পেতে চাই যুবক। না 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 না, তা হতে পারে না রাজকন্যা, তা হতে পারে না। এই কিছুতেই সম্ভব নয়। তুমি হলে রাজার কন্যা, আমি হলাম এক সামান্য বনবাসী। না না, তা হতে পারে না। আমি এখান থেকে আপন ভবনে ফিরে যাই। এগো তুমি হলে রাজার কন্যা, আমি এই বাসিব। এই তুমি হলে রাজার কন্যা, আমি বাসিব। অকারণে আমায় করোনা দোষীব, অকারণে আমায় কথা বলো না কুমার, ওই আমি পারি না, আমি সহিতে। আজ ও কথা বলো না কুমার, ওই আমি পারি না, আমি সহিতে। তোমাকে লাগিব রসিতে, তোমাকে লাগিব
সখী পাশে তুলে আতাই সঙ্গ সহতরী পিতৃ গৃহে চলো তোরা করি মনের কথা বলো পিতার কাছে আচ্ছা ও তুমি মনের আশা এই সখী তুমি মনের আশা রাখো গোপনে এলো সাগরী এই প্রেমের আলো জ্বেলেছে সত্যবাণী। ও তুমি রইতে লাগবে এই সত্যি তুমি রইতে লাগবে সেই মহাদুয়ার বিরহের সাগরী। প্রেমের আলো জ্বালায় সত্যবাণী। একদিকে রাজা অশ্বপতি একদিকে রাজা অশ্বপতি ছুটে চলেছেন তার রাজপ্রসাদের দিকে। এ হলো রাজা অশ্বপতি। তাই অশ্বপতির ভূমিকায় আপনাদের মহারালিত রঙ্গমঞ্চে তিনি জনিত অভিনয় করে দেখাবেন নৃত্যশিল্পী বুদ্ধেশ্বর যোগী। শ্যামের বাসিতে অতার নয়নেতে কিবা ভাবনা কিবা জাদু জানে গো শ্রাবণীতে চুরি করে পড়া। শ্যামের বাসিতে অতার নয়নেতে কিবা ভাবনা কিবা জাদু জানে গো শ্রাবণীতে চুরি করে পড়া। सांसों की जरूरत है देश जिंदगी के लिए हंसी की सनम चाहिए आशिकी के लिए हंसी की सनम चाहिए आशिकी के लिए ये सांसों की जरूरत है देश सांसों की जरूरत है देश अपने की सनम चाहिए आशिकी के लिए
বালা রে ছোটবেলা মেয়ে বালা রে ভাবছি বিয়ে বালা ছোটবেলা রে ছোটবেলা মেয়ে বালা রে ভাবছি বিয়ে বালা ও তুই আর কত করে ফেলবি রেখে আমি হাজিরে এখন আমার জ্বালা ছোটবেলা রে ছোটবেলা মেয়ে বালা রে বিয়ে বালা ছোটবেলা রে ছোটবেলা মেয়ে বালা রে ভাবছি বিয়ে বালা ওখানে বন্ধু তোকে জীবনে করবি রে কানে দিলে আল্লাহ কথা বলতে মানা করে কানে দিলে আল্লাহ কথা বলতে মানা করে তোকে জীবনে করবি রে কথা বলতে বন্ধু তোকে জীবনে করবি রে আগে কত আসবে যাতে বাদ ছিল বুঝো যাতে আগে কত আসবে যাতে বাদ ছিল বুঝো যাতে কিসে দিয়ে হইল না তুই অন্য ভুলে ভুলে কিসে দিয়ে হইল না তুই অন্য ভুলে ভুলে তোকে জীবনে করে কোথায় রইলে বন্ধু তোকে আই জীবনে মহারাজের জয় হোক মহারাজের জয় হোক মহারাজ আমি রাজসভায় আসতে পারি মহারাজ হ্যাঁ আসুন আসুন মণিবর কিবা হেতু রাজসভায় করেছেন আগমন হে রাজন হে রাজন আমি শুনেছি আপনার কন্যা সাবিত্রীর আপনি করেছেন স্বয়ম্বর সভার আয়োজন হ্যাঁ হে মণিবর আপনি ঠিকই শুনেছেন আমি আমার কন্যা সাবিত্রীর করেছিলাম স্বয়ম্বর সভার আয়োজন আমি তাকে আদেশ দিই দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করে সে যেন নিজের স্বামী নিজেই পছন্দ করে নারায়ণ 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 হে রাজন আপনার কথা পালিবারে আপনার কন্যা সাবিত্রী দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করে বর্তমানে সে কাব্যবনে উপস্থিত হয় সেখানে এক বনবাসীর গলে মালা দিয়েছে সে বনবাসীর আয়ু এই পৃথিবীতে খুবই স্বল্প আয়ু বেশি দিন বাঁচবে না অকালেই বিধবা হবে আপনার কন্যা সাবিত্রী সে কি অকালেই বিধবা হবে আমার কন্যা সাবিত্রী না 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 কোথায় কোথায় সাবিত্রী প্রতাপ তবু চরণে পিতা বলো পিতা আবার কিছুতে দেখেছো পিতা সাবিত্রী আমি তোমায় বলেছিলাম নিজের স্বামী নিজেই পছন্দ করার জন্য তুমি হারা সংবাদ আমার কাছে জানাও পিতা আমি আপনার আদেশ পালিবারে দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করতে করতে আমি কায়বনে উপস্থিত হই সেখানে আমি সত্যবানের বলে মালা দিয়েছি পিতা আমি তাকে স্বামী রূপে পেতে চাই পিতা কিন্তু সাবিত্রী তুমি কি জানো সেই সত্যবানের আয়ু পৃথিবীতে বেশি দিন থাকবে না ওকালেই হবে তুমি বিধবা সে কি পিতা ওকালেই হবো আমি বিধবা কিন্তু পিতা আমি যদি সত্যবানকে স্বামী রূপে বরণ করেছি আমি তাকে ছাড়া অন্য কাউকে স্বামী রূপে পেতে চাই না পিতা শোনো শোনো সাবিত্রী তুমি যখন সত্যবানকে পেয়েছো আমি তাতে আর বাধা দেব না না জানি বিধাতা তোমার কপালে কি লিখে রেখেছে ওরে ওরে আমার মন্ত্রী শ্রাবণী সৈন্যগণ যাও তোমরা তাড়াতাড়ি করো বিবাহের আয়োজন
দর্শক মন্ডলী, মহা ধুমধাম করে সত্যবান ও সাবিত্রীর বিবাহ দিলেন। কিন্তু সাবিত্রী জানত তার স্বামী বনবাসী, তাকে মনেই দিন যাপন করতে হবে। তাই তো বিয়ের সময় তার পিতা যে সব যৌতুক দিয়েছিল সব কিছুই তাকে ফিরিয়ে দিল। একদিকে দিন যায়, মাস যায়, বছর যায়, একদিকে দিন যায়, মাস যায়, বছর যায়, ঘনিয়ে এলো সেই অভিশপ্ত দিন। আজ অভিশপ্ত দিনে ওই সত্যবান ও তার স্ত্রীকে সঙ্গে নয়া সেই কাইমক বনের দিকে করছেন আগমন। এই নদী বহে লোনাক জলে আর বিধিল কুসুমাশালে। এক নদী বহে লোনাক জলে আর বিধিল কুসুমাশালে। রাত জাগি আঁকি এই গেলি মনলা বড় ভাই, প্রিয়া রাত জাগি আঁকি এই গেলি মনলা। আজ তো রবিতে হব এই গেলি রে হ্যাঁ। এগো রাতি জাগি আঁকি হে গেলি মরলা। প্রিয়া রাতি জাগি আঁকি ওই গেলি মরলা। আজ তখন দিতে হবে ওই গেলি রে হাত। আজ তখন দিতে হবে ওই এ হলো সেই বনবাসী সত্যবান ও তার স্ত্রী সাবিত্রী। তাই সত্যবানের ভূমিকায় আপনাদের মহালিত রঙ্গমঞ্চে যিনি চরিত্র অভিনয় করে দেখাবেন তিনি হলেন মানভূম চরিত্র সোসাইটির ওস্তাদ কার্তিক কর্মকার। ও সাবিত্রীর ভূমিকায় যিনি অভিনয় করে দেখাবেন তিনি হলেন আমার আপনার সকলের অতি সুপরিচিত জনপ্রিয় সুবিখ্যাত চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ভাইরাল শিল্পী নৃত্যশিল্পী উত্তম কুমার মাহাতো। সাবিত্রী, আমি যে সবাই বুঝতে পারছি রে সাবিত্রী, তুই আমার সাথে বিয়ে করে তোর সুখ শান্তি আনন্দ ভর্তি সবাই হারিয়ে ফেলেছিস রে। তুই সবাই হারিয়ে ফেলেছিস। না না স্বামী, তুমি এই কথা বলনি গো, তুমি এই কথা বলনি। হ্যাঁ হে রে সাবিত্রী, আমি তো সামান্য এক বনবাসী, আমি তো তোকে সেসব সুখ দিতে পারছি না রে যে সুখ তুই কোনো রাজবাড়ি পাচ্ছিস, যে সুখ তুই কোনো রাজকুমারের কাছে পাচ্ছিস। আমি তো সেসব সুখ তোকে দিতে পারছি না রে সাবিত্রী। না না স্বামী, তুমি এই কথা বলনি, তুমি এই কথা বলনি। হে সাবিত্রী, সাবিত্রী, আজ আমি তোকে একটা কথা বলছি রে সাবিত্রী। হ্যাঁ বলো স্বামী বলো। সাবিত্রী,
সাবিত্রী, তুই তো বাপের বাড়ি চলে যা সাবিত্রী, তুই তোর বাপের বাড়ি চলে যা। সেখানে তুই খুব আনন্দেই থাকবি, খুব সুখী হয়ে থাকবি। না না স্বামী, আমি তোমাকে ছেড়ে কিভাবে আমার বাপের বাড়িতে যাবো স্বামী? আমি পারবো না গো, আমি তোমায় ছেড়ে যেতে পারবো না গো স্বামী। নারীর কাছে তার পরম পূজনীয় স্বামী দেবতা গো স্বামী। স্বামী গো কোথায় আছে না, স্বামী সেবা করে যারা সর্বস্ব পাই তারা। তাই আমি তোমায় মিস করে ছেড়ে দেবো গো। আমি যে তোমায় ছেড়ে যেতে পারবো না স্বামী, আমি যে কিছুতেই তোমায় ছেড়ে যেতে পারবো না। এভাবে আদিতি ভাবতেছে আর প্রতি জমে দিকে সারা জীবন সুখে থাকি বলে সবাই গো, সুখে থাকি বলে এই যে আদিতি ভাবতেছে প্রতি জমে দিকে সারা জীবন সুখে থাকি বলে ও ভাই গো, সারা জীবন সুখে থাকি বলে টাকাই কি আর সুখ দেবো ওই মাত্র পালে, টাকাই কি আর সুখ দেবো ওই মাত্র পালে, দরজা মায়ের মতো গায়ে পালে ও ভাই গো, জীবন সাথী মতো গায়ে পালে। এই টাকাই কি আর সুখ দেবো ওই মাত্র পালে, টাকাই কি আর সুখ দেবো ওই মাত্র পালে, দরজা মায়ের মতো গায়ে পালে ও ভাই গো, জীবন সাথী মতো গায়ে পালে ও ভাই গো, দরজা মায়ের মতো গায়ে পালে ও ভাই গো, জীবন সাথী মতো গায়ে পালে। সাবিত্রী, সাবিত্রী রে, তুই লুকিয়ে লুকিয়ে কাঁদছিস রে সাবিত্রী, তুই লুকিয়ে লুকিয়ে কাঁদছিস রে। আমি কাঁদিনি গো, আমি কাঁদিনি। ওরে সাবিত্রী, আমি সবই বুঝতে পারছি রে সাবিত্রী, আমি সবই বুঝতে পারছি। সাবিত্রী, সাবিত্রী ফিরে যাও, এখনো সময় আছে। তুমি তোমার বাপের বাড়িতে ফিরে যাও, সেখানে গিয়ে কোন এক রাজকুমারের বনে মালা দিয়ে তাকে স্বামী রূপে বরণ করো। না স্বামী, তুমি ও কথা বলো নি গো, তুমি ও কথা বলো না। আমি তোমার প্রেম ভক্তি, তোমার পিতৃ মাতৃ ভক্তি দেখে তোমায় আমি স্বামী রূপে বরণ করেছি। তোমায় যে আমি কতটা ভালোবাসি তা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না স্বামী, তুমি ও কথা কখনো বলো না। সাবিত্রী, সত্যি তুমি আমায় খুব ভালোবাসো? তাহলে একটা কথা বলবো সাবিত্রী, একটা কথা বলবো। হ্যাঁ স্বামী বলো। আচ্ছা শোনো, মনে করে একদিন আমার হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, তখন তুমি কি করবে? না স্বামী না, তুমি ও কথা মুখেও এলো না গো, ও কথা মুখেও এলো না। ও স্বয়ং যমরাজ যদি তোমার প্রাণ আত্মা নিতে আসে, আমি তাকে বাঘ বুদ্ধি করে আমি তাকে প্ররাজ করে দেব। স্বয়ং যমরাজ যদি তোমার প্রাণ আত্মা নিয়ে যায়, আমি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবো। তাহলে শোনো সাবিত্রী, শোনো, আমিও তোমায় কথা দিলাম, যতদিন আমার দেহে প্রাণ থাকবে আমি তোমায় কখনো ছেড়ে যাব না সাবিত্রী। আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কখনো ছেড়ে যাব না। এগো ভালোবাসার কথা ও ভোলাই মুখে, আর হতে হতে ভক্তিতে ছাড়া দিব তোকে, আমার ছাড়া দিব তোকে। এই ভালোবাসার কথা ও ভোলাই মুখে, ভক্তিতে ছাড়া দিব তোকে, আমার ছাড়া দিব তোকে। আর শালি ছাড়া গাড়ি নাই, মদ খাইয়ে আলে, স্বামী ছাড়া গাড়ি নাই, মদ খাইয়ে আলে,
জীবন সাথীর মন মায়ের পালে ও মায়ের গো তোর জামাইয়ের মন মায়ের পালে এই শালি ছাড়া কাল নাই মদ খায় আলে শালি ছাড়া কাল নাই মদ খায় আলে তোর জামাইয়ের মন মায়ের পালে সাবিত্রী সাবিত্রী চলতে চলতে আজ আমরা অনেক দূরে চলে এসেছি তোমার মুক্তি দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছ সাবিত্রী তুমি এক কাজ করো ওই যে ওইখানে একটি বৃক্ষ দেখা যাচ্ছে ওই বৃক্ষের তলায় গিয়ে তুমি একটু বিশ্রাম করো ততক্ষণ আমি ওই যে দূরে একটি শুকনো গাছ দেখা যাচ্ছে সেই গাছ থেকে আমি এক্ষুনি কাঠ কেটে নিয়ে আসছি হ্যাঁ স্বামী তাহলে আমি তাই করি ওই গাছের তলায় আমি একটু বিশ্রাম করি তুমি তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি ফিরবে হ্যাঁ সাবিত্রী তুমি নিশ্চিন্তে থাকো আমি এক্ষুনি যাব আর এক্ষুনি ফিরবো স্বামী দেরি করো না কিন্তু এক্ষুনি যাবে আর এক্ষুনি ফিরবে হ্যাঁ সাবিত্রী আমি বললাম তো আমি এক্ষুনি যাব আর এক্ষুনি ফিরবো স্বামী দেরি করো না কিন্তু তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি ফিরে আসবে হ্যাঁ সাবিত্রী তুমি নিশ্চিন্তে এই গাছের তলায় বিশ্রাম করো আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো তাড়াতাড়ি এসো স্বামী এই গাছ বলতে যাবো পাপড়ি গুমরে রাখো ওরে পাতাল ফুরালে বাগানে বসো গাছ বলতে যাবো পাপড়ি গুমরে রাখো ওরে পাতাল ফুরালে বাগানে বসো বাবুর বাবু সোনর বাবু আলো কথা বলতে তোরা উল্টা ভাবে বাবুর বাবু সোনর বাবু আলো কথা বলতে তোরা উল্টা ভাবে গাছ বলতে যাবো পাপড়ি গুমরে আসো ওরে পাতাল ফুরালে বাগানে বসো গাছ বলতে যাবো পাপড়ি গুমরে আসো ওরে পাতাল ফুরালে বাগানে বসো বাবুর বাবু সোনর বাবু আলো কথা বলতে তোরা উল্টা ভাবে এই বৃক্ষ দেবতা আমি তোমার চরণে প্রথমে প্রণাম জানাই বৃক্ষ দেবতা আমি তোমার চরণে প্রণাম জানাই তুমি তো সবই জানো আমি ছিলাম এক রাজকুমার বিধির লিখনে আজ আমি হয়েছি এক বনবাসী তাই বনবাসী হয়ে আমি প্রতিনিয়ত এই জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে যাই সেই কাঠ বাজারে বিক্রি করি এবং আমার অন্ধ মাতা পিতা এবং আমরা দুই স্বামী স্ত্রী তাতেই আমরা দিন যাপন করি হে বৃক্ষ দেবতা আজ আমি তোমার ওই দুটি শুকনো ডাল দেখা যাচ্ছে সেই ডাল দুটি কাটবো তুমি আমার প্রণাম গ্রহণ করো বৃক্ষ দেবতা তুমি আমার প্রণাম গ্রহণ করো এই দুটি ডাল কাটবো আর আমি বাজারে বিক্রি করব বাজারে বিক্রি করে আমার যা উপার্জন হবে তাতেই আমার সংসার চলবে তুমি আমার অপরাধ নিয়ে বৃক্ষ দেবতা তুমি আমার এই অপরাধ নিয়ে না হয়ে গেল
সাবিত্রী কোথায় সাবিত্রী তুমি কোথায় সাবিত্রী কথা বলুন স্বামী। স্বামী তোমার ওগো স্বামী, তুমি একটিবার আমায় সাবিত্রী সাবিত্রী বলে ডাকো ডাকো। শেষবারের মতো একটিবার আমায় সাবিত্রী সাবিত্রী বলে ডাকো। তুমি তো বলেছিলে আমায় ছেড়ে তুমি কোথাও যাবে না। তাহলে আজকে এই গভীর জঙ্গলে আমায় একা ফেলে তুমি কোথায় চলে গেলে স্বামী? তুমি একটিবার কথা বলো না, একটিবার আমায় সাবিত্রী সাবিত্রী বলে ডাকো না। তুমি একটিবার আমায় সাবিত্রী বলে ডাকো। ও কঠিন বিধাতা, হে দয়াময়, এইটুকু সুখ বুঝি তোমার সহ্য হলো না ঠাকুর। কত জাতে ফুটেছিল আমার বিয়ের ফুল, কত জাতে ফুটেছিল আমাদের প্রেমের ফুল, তা তুমি এক নিমেষে মলিন করে দিলে দয়াময়। তা তুমি এক নিমেষে মলিন করে দিলে। প্রথমেই আমি আমার মাতা পিতাকে দূরে সরালাম, তারপর আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম। মায়া মায়া আপন করে সবাই করে চলো না। এ জীবন কারো বুঝি, ওই আমি আপন বললাম ওগো স্বামী, তুমি একটিবার কথা বলো না। তুমি শেষবারের মতো একটিবার আমায় সাবিত্রী সাবিত্রী বলে ডাকো না। তুমি বলে দাও, এই গভীর জঙ্গলে আমি এমন করে থাকবো। একটিবার কথা বলো না স্বামী, একটিবার কথা বলো না। ওগো ভগবান, ওগো দয়াময়, এইটুকু সুখ তোমার সহ্য হলো না ঠাকুর, এইটুকু সুখ তোমার সহ্য হলো না। প্রিয়তমা, প্রিয়তমা, এই দুঃখ ভুলিব কেমন? প্রিয়তমা, প্রিয়তমা, এই দুঃখ ভুলিব কেমন? আর খুঁজেছিল আমার প্রেমের ফুল,
অবিধিয়া ভাবিলে করিলে নির্মূল এগো বুঝেছিল আমার প্রেমে অবিধিয়া ভাবিলে করিলে নির্মূল আজ কোন বাজালে বাজালে এই কোন বাজালে বাজালে আজ ছেড়ে গেলে আমার পরাণ কাঁদে। এই কোন বাদসে কাঁদালে কোন বাজালে বাজিলে আজ ছেড়ে গেলে আবার স্বামী দেবতা তুমি একটিবার আমার স্বামী বলে ডাকো ওগো মায়েরা ওগো বোনেরা একমাত্র তারাই জানে যার স্বামী নেই তারা কেমন করে বেঁচে থাকে এই সংসারে একমাত্র তারাই জানে যার পতি নেই এক একটি দিন কেমন ভাবে কাটে আমি আজকে স্বামী হারা আমি আজকে পতি হারা আমি আজকে ভাগিনী নারী স্বামী হারা নারী জীবন বেকার হাই রে দুনিয়ায় অন্ধকার স্বামী হারা নারী জীবন বেকার হাই রে দুনিয়ায় অন্ধকার তাদের ক্ষণে ক্ষণে ব্যথা জাগে জাগে হাহাকার তাদের ক্ষণে ক্ষণে ব্যথা জাগে জাগে হাহাকার হাই রে দুনিয়ায় অন্ধকার স্বামী হারা নারী জীবন বেকার হাই রে দুনিয়ায় স্বামী 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 আমি হলাম যোগ আমি হলাম যোগ পুরীর যোগ তাই সত্যবানের প্রাণাত্মা ইজমাল হয়ে নিয়ে যেতে এসেছি ইজমাল হয়ে নিয়ে যেতে এসেছি তাই কোথায় কোথায় ওরে আমার মন্ত্রী শ্রাবণী সৈজগণ তোরা তাড়াতাড়ি ছুটে আয়।
স্বামীর প্রাণাত্মা জবাল হয়ে নিয়ে যা। ওরে ওরে তোরা আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছি, তোরা আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছি? আমরা আমরা হলাম জমের দুধ, তাই সত্যবানের প্রাণাত্মা জবাল হয়ে নিয়ে যেতে এসেছি। ওরে না, ওরে না, তোরা আমার স্বামীকে ছেড়ে দে না, তোরা আমার স্বামীকে ছেড়ে দে। ওরে না, তোরা আমার স্বামীকে ছেড়ে দে, তোরা আমার স্বামীকে কিছুতেই জবাল হয়ে নিয়ে যেতে পারিস না, তোরা আমার স্বামীকে ছেড়ে দে। ওরে ওরে চল চল চল, এই যে সে নারী নয় রে, এই যে সে নারী নয়, এ হলো সত্যি নারী রে, এ হলো সত্যি নারী। শোন শোন, আমরা এভাবে এর স্বামীর প্রাণাত্মা জমাল হয়ে নিয়ে যেতে পারবো না রে। চল চল, আমরা বনের পশু বেশ ধারণ করবো, আর একে ভয় দেখিয়ে এর স্বামীর প্রাণাত্মা জমাল হয়ে নিয়ে যাবো। চল চল চল।
তোরা আমার স্বামীকে ভক্ষণ করিস নি রে বাগা, তোরা আমার স্বামীকে ছেড়ে দে। এই সোনাবলী পশুরা আর কিবা হেতু এসে তোমায় খাইতে দিব না স্বামী ধরে। আজ আমি মৃতপতি কোলে একাকিনী এই ভাগ্য দোষে আছি কান্দ ভুবনে। ওই আমার প্রাণ আমার প্রাণ এই সীতার সিঁদুর রক্ষা কর ওরে বাঘাধ আমার প্রাণ তোমরা করো না ভয় আজ সীতার সিঁদুর রক্ষা করো ওরে বাঘাধ। না! ওরে বাগা, ওরে বাগা, তোরা আমার স্বামীকে ছেড়ে দে রে বাগা। আমার স্বামী তোদের কি দোষ করেছিল রে বাগা? আমার স্বামীকে তোরা ভক্ষণ করিস নি রে বাগা। আমার স্বামীকে ছেড়ে দে। অবাগানে আজ বলে করি বিদ্যপতি আর মিলন করে সতী সাবিত্রী ছেড়ে দাও আমার প্রতি ধর। আর যদি কাইবে আমার প্রতি ধরে তবে কি হবে আমার জীবনে। আগে কেড়ে নাও বাধা আমার জীবন। আরে গৃহে বসে কাঁদিচ্ছেন মাতা দুঃখে ভাসে ঘটটা আরো কাঁদে গোটা কান্ড তাই দুঃখের পরি হাতে আমার চোখের জলে মুখ ভাসে। ছেড়ে দাও বাধা আমার প্রতি ধর। সোনা পশুরা সোনা পশুরা এই বিনাতি চরণে আজ সতীর মান রক্ষা কর নারী জীবনে। সোনা পশুরা
শোনো পশুরাজ এই বিনতি চরণে আজি সতীর মান রক্ষা কর নারী আরে বাঘা, আরে বাঘা, তোরা ফিরে যা রে বাঘা, তোরা ফিরে যা। এ হলো সতী নারী রে বাঘা, এ হলো সতী নারী। সাবিত্রী, সাবিত্রী, ও তো সাবিত্রী, আজ আমি তোমার স্বামী ভক্তিতে মুগ্ধ হয়েছি। আজ তুমি আমার কাছে যা বর চাইবে আমি তাই তোমাকে দেবো সাবিত্রী। ধর্মরাজ সত্যি যদি আপনি আমায় বর দিতে চান তাহলে আমায় তিনখানা বর করো সবর বর প্রথম বরে যাই আমার পিতার কোনো পুত্র সন্তান নেই আপনার বরে যেন আমার পিতা পুত্র সন্তান লাভ করতে পারে। তথাস্তু, এবার তুমি তোমার দ্বিতীয় বর চেয়ে নাও। আর আর আমি দ্বিতীয় বরে চাই আমার শ্বশুর শাশুড়ি অন্ধ তারা যে রাজ্য ছাড়া তারা যেন রাজ্য পাঠ ফিরে পায় এবং তারা দৃষ্টি শক্তি যেন ফিরে পায়। তথাস্তু, এবার তুমি তোমার তৃতীয় বর চেয়ে নাও। ধর্মরাজ আর আমি তৃতীয় বরে চাই আমি যেন সত্যবানের ঔরসী হতে পারি তুই পুত্রের জননী। তথাস্তু, ওরে ওরে আমার যমদূত, যা এবার তোরা সত্যবানকে জপ করিতে নিয়ে যা। এবার তোরা সত্যবানকে জপ করিতে নিয়ে যা। তারাও তারাও ধর্মরাজ আপনি তো আমায় বর দিলেন আমি নাকি হব সত্যবানের ঔরসী তুই পুত্রের জননী। ও গো ভগবান আমার স্বামী যে মৃত আমি স্বামী ছাড়া কেমন করে মা হব। ও গো ভগবান স্বামী ছাড়া যে মা হই তাকে সমাজের লোকে কলঙ্কিনী বলে বেবিচারিণী বলে না আমি কলঙ্কিনী সাজার থেকে আমার প্রাণ দেওয়াই ভালো। আমি তোমার চরণে প্রাণ ভিতরে ওঠো, ওঠো সাবিত্রী, আজ আমি তোমার স্বামী ভক্তিতে মুগ্ধ হয়েছি। ওরে ওরে আমার যমদূত, তোরা সত্যবানকে ছেড়ে দে, আমি সত্যবানের প্রাণাত্মা পুনরায় ছেড়ে দেব। ওম হরি ওম তৎসৎ। সত্যবানের প্রাণাত্মা পুনরায় ফিরে আসুক। ওম হরি ওম তৎসৎ। সত্যবানের প্রাণাত্মা পুনরায় ফিরে আসুক। ওম হরি ওম তৎসৎ। সত্যবানের প্রাণাত্মা পুনরায় ফিরে আসুক। আমি কোথায়, আমি কোথায় এসে গেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার মাতা পিতা আর আমার সাবিত্রী কোথায়? সাবিত্রী, সাবিত্রী, সাবিত্রী কোথায়? সাবিত্রী, আমার কি হয়েছিল সাবিত্রী? আমি যে কিছুই বুঝতে পারছি না সাবিত্রী, আমি যে কিছুই বুঝতে পারছি না। স্বামী স্বামী গো তোমার কিচ্ছু হয়নি গো স্বামী। তুমি তোমার পূর্ব জন্মের অভিশাপ থেকে আজ তুমি মুক্ত হয়েছো স্বামী।
ওই দেখো না, ওই যমরাজ আমাদের সব কিছুই ফিরিয়ে দিয়েছে স্বামী, আমাদের সব কিছুই ফিরিয়ে দিয়েছে। ওরে রঙটা আমার সব ভালোবাসা, আচ্ছা, এই রঙটা আমার সব ভালোবাসা, তুই একদিন করে থাকে না। হে সাবিত্রী, আসল ভালোবাসা কিন্তু টুটে না। হে সাবিত্রী, অবসামী আসল ভালোবাসা কভু মরে না। হে সাবিত্রী, তুমি কি বলেছো সাবিত্রী? স্বামী, স্বামী গো, ওই দেখো না, ওই যমরাজ স্বয়ং আমাদের কাছে দাঁড়িয়ে আছে। চলো না স্বামী, আমরা গিয়ে তাকে প্রণাম জানাবো এবং আমরা আমাদের রাজ্যে তাড়াতাড়ি ফিরে যাব। হ্যাঁ হে সাবিত্রী, তাই চলো সাবিত্রী, তাই চলো। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে